দাদা নমস্কার। পশ্চিমবঙ্গ, আমি রাহুল নস্কর, তোমরা সবাই জানো। তো এই যে গঙ্গাসাগর মেলা যে হচ্ছে, কত রকম দেখবেন নাটক, সব কিছু নাটক এই গঙ্গাসাগরে দেখতে পাবেন। প্রথমত আমরা এলাম 1 কিলোমিটারের রাস্তা না, সেটাকে ঘুরিয়ে 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 10 কিলোমিটার ঘুরিয়ে আসতে হলো। এবং ভ্যাসালে আসার ভাড়া, মানে যাওয়ার ভাড়া 10 টাকা, আসার ভাড়া ফের 10 টাকা, মানে 20 টাকা ন্যূনতম ভাড়া, সেটা নেওয়া হচ্ছে 80 টাকা। এবং স্টেশন থেকে যেটা আমরা এখানে এসে পৌঁছাচ্ছি, মানে ওখান থেকে ভ্যাসাল ঘাটের জন্য আসছি, সেটাতে নেওয়া হচ্ছে 20 টাকা 30 টাকা, কোনো মানে বাধ্য, মানে কোনো ফিক্সড নেই যে এটাই নেওয়া হবে। এবং ভ্যাসালের অবস্থা দেখো, ভ্যাসালে এই যে মানুষগুলো আছে, এতগুলো মানুষ আছে, একটু কেউ যদি ফেসিলিটি নিতে উপরে বসতে চায়, এটা তারা যেতে পারবে না। এখানে কারা যেতে পারবে? যারা স্বাস্থ্যকর্মী, তারা যেতে পারবে একমাত্র, আর কেউরা যেতে পারবে না, যারা জেলা পরিষদের লোক। আর আমরা হচ্ছে, আমরা ট্যাক্স দিচ্ছি, আমরা সরকারকে ট্যাক্স দিচ্ছি, আর এবং মেলা চলার জন্য আমরা ট্যাক্স দিচ্ছি। ভালো করে বুঝুন, আমরা মেলায় আসছি, কোনো জিনিস কিনছি, ভ্যাসালের ভাড়া দিচ্ছি, বাসের ভাড়া দিচ্ছি, টোটোর ভাড়া দিচ্ছি, এটা তো আমরা ট্যাক্স দিচ্ছি সরকারকে। আমাদের ট্যাক্সের কোনো দাম নেই। জেলা পরিষদ আমাদের ট্যাক্সের উপর পয়সায় খায়, তারাও ভিআইপি ফ্যাসিলিটি, আমাদের বেলা জিরো। জেলা পরিষদের লোক আমাদেরই পয়সায় খাচ্ছে, আমাদেরই টাকা থেকে তাদের মাইনে দেওয়া হচ্ছে, কিন্তু আমরা সাধারণ মানুষ, ওয়েস্ট বেঙ্গলের প্রশাসনের কাছে সাধারণ মানুষ কিছুই না। সাধারণ মানুষের কোনো অস্তিত্ব নেই। যারা জেলায় আছে বা বড় বড় পদে আছে, সাধারণ মানুষের পয়সায় কিন্তু করে খাচ্ছে, তাদের অস্তিত্ব বিরাট, সাধারণ মানুষের কোনো অস্তিত্ব নেই। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা সবই জানেন, পাল্টে দিন, উল্টে দিন, তবে সব কিছু ঠিক হয়ে যাবে। জয় হিন্দ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।